নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো বাসন্তী পোলাও। এই যে এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। চালটা ধুয়ে তাতে একটু নুন, আদা বাটা আর ঘি দিয়ে মাখিয়ে রাখবো। আজ আসলে এসেছি মাসির বাড়িতে, তো ভাই বোন প্রত্যেকেরই আবদার বাসন্তী পোলাও খাবে। তাহলে চলুন শুরু করা যাক। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল অল্প, আর ঘি একটু বেশি করে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নে, দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখন দিয়ে দিলাম মেখে রাখা চালটা। চালটা দেওয়ার পর থেকে পুরোপুরি জল শুকিয়ে যাওয়া অবধি এটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বাইরের দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব। সত্যি রান্না করতেও বেশ ভালো লাগছে। আমার তো রান্নার থেকে বেশি মনে হয় বাইরে চোখ চলে যাচ্ছে। আচ্ছা, এবারে দিয়ে দিলাম গরম জল। জলের সঠিক পরিমাণ হলো যতটা চাল তার ঠিক ডবল দেবেন জল, আর তার হাফ, চালের হাফ দেবেন চিনি। তবে আমি একেবারে জলটা দিই না, আমি আস্তে আস্তে জলটা দিতে থাকি। এই যে এখানে পোলাওটা হচ্ছে। পোলাওতে দেওয়ার জন্য যে কামধেনু রঙটা লাগে সেটা আজ এই বাড়িতে নেই, তাই আমি 4 চামচ হলুদ দিয়ে এই রঙটা করে দিয়েছি। এই যে আরেকটা কড়াই বসিয়ে রিফাইন তেলে আমি কিশমিশগুলো ভাজতে শুরু করে দিয়েছি। কিশমিশ, কাজু সব আজকে ভেজেই দেবো। ঘি প্রথমে দিয়েছি, চালেও মাখানো ছিল, তবে মাঝে মাঝে আমি একটু ঘিটা দিতে থাকবো। এখানে ভেজে একবারে ডাইরেক্ট আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কাজুটাও ভেজে নিচ্ছি। আমার তো রান্নার থেকে বেশি চোখ বাইরের দিকে চলে যাচ্ছে। কি মনোরম পরিবেশ। কাজু ভাজাও এখানে কমপ্লিট। আচ্ছা, এইবারে দিয়ে দেবো চিনি। চালটা সিদ্ধ হয়ে এসছে, চিনি দেওয়ার পালা। তবে চিনির সঠিক পরিমাণ হলো যতটা চাল ঠিক তার হাফ। তবে মিষ্টি তো অনেকে কম বেশি লাগে, আমি চিনিটা কিন্তু একটু টেস্ট অনুযায়ী দিই। এই যে পোলাওটাও একদম হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন।